এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি কাঁচা ইলিশ মাছ। এইভাবে কিন্তু বেগুন দিয়ে একবার রান্না করে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর ইলিশ মানেই কিন্তু বাঙালিদের খুব প্রিয় একটি মাছ। ইলিশ মাছ কিন্তু সকলেরই কম বেশি খুবই ভালো লাগে খেতে, আর আমার তো খুবই ভালো লাগে খেতে ইলিশ মাছ। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, বেশ টাটকা ছিল মাছটা। এবার কিন্তু মাছটা আমরা প্লাস্টিক থেকে কিন্তু ভালো করে খুলে এবার কিন্তু আমরা ধুয়ে নেব। খুব বেশি কিন্তু মাছটাকে ধোবো না, এক দুবারই কিন্তু বেশ ভালো করে আমরা মাছটাকে ভালো করে ধুয়ে নেব। আর মাছটা এতটা টাটকা ছিল, তোমরা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না। খুবই টাটকা ছিল এই ইলিশ মাছটা। তো মাছটা ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে কিন্তু আমরা বেগুনগুলিকে কিন্তু ভেজে নেব। আর রান্নাটা কিন্তু আজকে বেগুন দিয়েই করব। সত্যি বলতে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো আমরা বেগুনগুলিকে কিন্তু ভেজে নেব। বেগুনের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আমরা কিন্তু ভেজে নেব। আর এদিকে কিন্তু মাছটা আমরা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটাকে। আর এই মাছের মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচ গোটা জিরে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এগুলিকে আমরা মিক্সিতে বেটে নিয়েছি। সেটাই কিন্তু আমরা মাছের ওপরে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এক এক করে আমরা স্বাদের জন্য লবণ দেব, আর হাফ কিন্তু হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ মতন দিয়ে ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মাছটাকে কিন্তু মেখে নেব। আর ইলিশ মাছটা কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়েই করব। আর ইলিশ মাছ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। খুব বেশি কিন্তু রিচ ভালো লাগে না ইলিশ মাছ। আর এদিকে বেগুনটা আমরা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু বেগুনটা আমরা ভাজবো না, হালকা করে ভেজে আমরা বেগুনটাকে তুলে নিয়েছি একটি পাত্রে। আর এদিকে কিন্তু ওই তেলেই আমরা আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে হাফ চামচ কালো জিরে আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা কিন্তু আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমরা লো করে দেব। এবার মশলা মাখা মাছটা কিন্তু আমরা দিয়ে দেব লো টু মিডিয়াম আঁচে, হাই আঁচে কিন্তু দেব না। লো টু মিডিয়াম আঁচে আমরা মাছটাকে কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখব। হাই আঁচে একদমই দেব না। 5 মিনিট বাদে কিন্তু ঢাকনাটা খুলে মাছগুলিকে আমরা একটু উল্টে দেব। যেহেতু এক পিঠ হয়ে গেছে, এর জন্য আমরা একটু মাছগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আবারও কিন্তু আমরা 2 থেকে 3 মিনিটের জন্য আমরা আবারও কিন্তু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে আমরা যেরকম আপনারা জল দেবেন সেরকমই দিতে পারেন। আমরা এখানে জলটা একটু কম দেব, কারণ আমরা একটু গা মাখা মাখা করব। এর জন্য জলের পরিমাণটা আমরা খুবই কম দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে রাখা বেগুনকে কিন্তু আমরা দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নেব। আর লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো, আমাদের কিন্তু কাঁচা ইলিশ মাছটা একদমই রান্না হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এবার কিন্তু আমরা
একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখো আমরা কিন্তু এখানে একটি প্লেটে নামিয়ে ফেলছি ইলিশ মাছটাকে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রান্নাটি করেছি, বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের এই দুর্দান্ত রেসিপিটা। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।